এবং আজকের আলোচনার মধ্যে দিয়ে সেগুলোর কিছু ব্যাখ্যা বিশ্লেষণ এসছে, নতুন কিছু যোগ হয়েছে। আমরা যে মতামতগুলো এসছে এবং নতুন যে দু একটা পয়েন্ট যোগ হয়েছে, এগুলি সব যোগ করে আমরা সরকারের, অন্তর্বর্তী সরকারের যারা আছেন তাদের কাছে প্রেরণ করবো এবং আশা করব যে এগুলোর ব্যাপারে তারা কাজ করবেন এবং 6 মাস পরে, এটা তো 2 মাস হলো, 6 মাস পরে আমরা আবার পর্যালোচনা করব যে এই সরকার কি করলো, কতটুকু করলো এবং কতটুকু না করলো, এবং জনগণের মধ্যে থেকে আর কি কি বিষয় আসলো। 6 মাস পরে প্রয়োজনে তারও আগে হতে পারে যদি পরিস্থিতি এরকম হয়, আমরা আবার এরকম এইগুলিকে ধরে, এটা হচ্ছে আমাদের একটা ভিত্তি, এটাকে ধরেই আমরা পর্যালোচনা করব। এখানে ধরেন কিছু কিছু বিষয় কি কারণে এখন পর্যন্ত ঠিক মতো হয়নি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বিভিন্নভাবে এখনও নিখোঁজ আছেন, এরকম এই তালিকাটা তৈরি করতে এত দেরি হলো কেন, হচ্ছে কেন? এটা তো সরকারের যে কাঠামো আছে, প্রশাসনিক কাঠামো, সেখানে যদি তারা থানা প্রশাসন পর্যন্ত এবং থানা প্রশাসনকে যদি বলা হয় ইউনিয়ন পর্যন্ত কাজ করে তালিকাটা তৈরি করতে, এটা কেন সম্ভব হবে না? এটার জন্য এটা তৈরি করতে কেন সময় লাগবে? মানে থানা প্রশাসন যদি ওই থানায় কারা কারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের ধরন কেমন, সেটা তালিকা তৈরি করা এবং তাদের মধ্যে কাদের কি অবস্থা, আর্থিক অবস্থা, এটা তৈরি করাটা খুবই সহজ কাজ। এটা তো কোনো কঠিন কাজ না। এটা তো এই নেটওয়ার্কটা তো আছেই দেশে। এটা কেন এখন পর্যন্ত হয়নি বলে গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন যারা, তাদের মধ্যে শ্রমিক এবং অসচ্ছল পরিবারের সদস্যই বেশি। মানে আমরা যত জনের নাম দেখছি তাদের মধ্যে খুবই সচ্ছল, খুব ধনী মানুষ, তাদের অনেক টাকা পয়সা আছে, এরকম তো দেখা যাচ্ছে না। বেশিরভাগই যেমন চোখ নাই, হাত নাই, পা নাই, পড়ে আছে শত শত মানুষ। এবং ঢাকার বাইরেও বহু হাসপাতালে, যে সমস্ত হাসপাতালে ঠিকমতো চিকিৎসাই নাই, সেখানে পড়ে আছে, কিন্তু তাদের কোনো দায়িত্ব সরকার গ্রহণ করছে না। আমরা এখানে পরিষ্কারভাবে বলেছি যে এদের সবার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। মানে নিহত এবং আহত সকল পরিবারের কর্ম একমাত্র কাজের মানুষ, মানে যিনি আয় রোজগার করতেন কিংবা ভবিষ্যৎ আয় রোজগার করবেন সেই সন্তান, তার দিকে বাবা মা তাকিয়ে আছে যে সে লেখাপড়া শেষ করবে কিংবা সে ইতিমধ্যেই সে কোনো একটা কাজের মধ্যে আছে, তার উপরে নির্ভর করে পুরো পরিবার। সে মারা গেছে কিংবা তার হাত নাই কিংবা পা নাই কিংবা চোখ নাই, সে সম্পূর্ণভাবে অক্ষম। এখন তার দায়িত্ব কেন রাষ্ট্র গ্রহণ করবে না? এই তাদের মধ্যে দিয়ে, তাদের ত্যাগের মধ্যে দিয়ে তো এই সরকার ক্ষমতায় আছে, এটা তো প্রথমেই তাদের এই কাজটা করার কথা। আপনার দাবিগুলি পড়লে মনে হবে এত দাবি এই সরকার কিভাবে পূরণ করবে। এত দাবি না তো আসলে এগুলো হচ্ছে একটা কাজ করলেই সরকার সমস্ত দাবি পূরণ করা সম্ভব হয়, সেটা হচ্ছে জনগণের দিকে ঘাটটা কি ফেরানো। ঘাটটা যদি জনগণের দিকে ফেরে তাহলে স্বয়ংক্রিয়ভাবে সমস্ত অনেকগুলো মন্ত্রণালয় আছে, এ তো একটা মন্ত্রণালয় না, একজন উপদেষ্টা না, একজন কর্মকর্তা না, এর বহু লোক, তো রাষ্ট্রের তো এক পুরো ব্যবস্থাপনা আছে। এই কাজগুলো কিন্তু আমার মনে হচ্ছে যে 13 দফা অনেক দাবি না, আসলে এই প্রত্যেকটা কাজই এই সরকারের পক্ষে করা সম্ভব। তার মধ্যে প্রধান হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা নিহত আহত হয়েছেন তাদের দায়িত্ব গ্রহণ করা, এবং যারা আহত হয়েছেন তাদের 1 লাখ টাকা তাদের হাতে ধরিয়ে দিলে, টাকা পয়সা ধরিয়ে দেওয়ার দরকার নেই, তবে পুরো দায়িত্বটা গ্রহণ করতে হবে তাদের, এবং ওই পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে, এইটা নিশ্চিত করা। সংবিধান নিয়ে কাজ হচ্ছে, সংবিধান কমিশন, এখন বিভিন্ন কমিশন হইল আপনার গত মাসের 11ই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন, প্রজ্ঞাপন জারি হইল মাত্র। এটা কি কারণে? মানে এখন তো এই জরুরি ভিত্তিতে 11 তারিখে 12 তারিখে কি কারণে প্রজ্ঞাপন হয়নি? 12 তারিখে কমিশনগুলি কেন গঠন হয়নি? কেন তারা কাজ শুরু করেনি? এই সময়গুলো যে চলে যাচ্ছে, এই সময়গুলো চলে যাওয়া তো পুরো দেশের জন্য একটা খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে, কারণ এই কাজগুলোর মধ্যে দিয়েই তো ভিত্তিটা তৈরি হবে। এবং এইরকম শৈথিল্য এবং এরকম দুর্বলতা সরকারের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি বলেই এই আক্রমণগুলি হচ্ছে। যে আক্রমণগুলির কথা হইল, যে মাজার কেন ভাঙচুর হচ্ছে, মন্দিরের উপরে কেন হামলা হচ্ছে। এখন সামনে দুর্গাপূজার জন্য যারা দুর্গাপূজা সামনে রেখে কাজ করছেন, প্রতিমা তৈরি করছেন কিংবা সেটা নিয়ে সাংস্কৃতিক তৎপরতা, বিভিন্ন ধরনের উৎসব, এটা তো উৎসবের ভাব আসার কথা। উৎসবের ভাব আসার বদলে তাদের মধ্যে কী কারণে ভয় থাকবে, কী কারণে আতঙ্ক থাকবে? এই আতঙ্কের ভাবটা তৈরি করাটা কার লাভ হচ্ছে? এই লাভটা তো স্বৈরশাসকদের হবে, কিংবা ভারতে যারা হিন্দুত্ববাদী রাজনীতি করে তাদের জন্য লাভ হবে। এবং এই যে ভাঙচুরগুলো হচ্ছে, এই ভাঙচুরগুলোর সুফলভোগী কারা থাকবে? মানে যারা করছেন এগুলো ধর্মের নাম করে,
তারা বলছেন যে তারা ইসলাম ধর্মের নাম করে করছেন, কিন্তু তারা আসলে সুবিধা করে দিচ্ছেন স্বৈরশাসককে।